হাই গাইস, সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল 7টা। আমি বসে আছি, আমার ঘুম এখনো ভাঙছে না। তো আমি রেডি হয়ে নিয়ে বসে আছি। কোথায় যাব বলো তো? তো সকালে করে স্কুল যাই, তো চোখ মুখ এখনো সব ফোলা ফোলা লাগছে। তো আমি একটু জল খেয়ে নিচ্ছি, 5-10 মিনিট রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো। তো এখন আমি রাস্তায় আছি, এই বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মেঘও করে আছে, আবার রোদও হচ্ছে। তো দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি, আর ওয়েদারটা দেখো, আকাশে মেঘ করে আছে, আবার রোদ হচ্ছে। তো কাল রাতে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে একটুও বৃষ্টি হয়নি। 2 ফোঁটা 1 ফোঁটা হয়ে আবার বন্ধ হয়ে গেছে। কবে যে বৃষ্টি আসবে তবে মানুষের শান্তি হবে। এই আমি বসে আছি, আমার ডেস্টিনেশন এটা। তো এরপর আমি দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, এখন 1টা বাজেনি। তো এসে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তো ভাবছি কি শেয়ার করব তোমাদের সঙ্গে, তাই ভাবলাম যে আমাদের বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর হয়ে গেছে। তো ভাবলাম বিয়ের অ্যালবামটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমারও দেখা হবে। অনেকদিন ধরে আলমারিতেই পড়ে আছে সব। অ্যাকচুয়ালি আমাদের বিয়েটা হয়েছে ভিলাতে, তো সেদিন খুব বৃষ্টিও হচ্ছিল। তো দেখতে পাচ্ছ এই আমাদের অ্যালবাম। তো ফার্স্টেই দেখো এরকম ভাবে পোস্টটা আছে, তারপর এইসব গায়ে হলুদ হচ্ছে। এটা ছেলের বাড়ি সব। আমার বাড়ির কেউই এখানে নেই, কাউকেই দেখতে পাবে না, জাস্ট আমার কয়েকটা ফ্রেন্ড আর কয়েকজন ছাড়া। এই আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ সব ছেলের বাড়ির লোকজন দাঁড়িয়ে আছি পোজ দিয়ে আমি। হ্যাঁ, এখানে আমার 2টো ফ্রেন্ড আছে, একটা মামি আছে, একটা মাসি আছে। তারপর এই ব্যাস। পরে যদি দেখতে চাও আরো ভালো করে একদিন দেখিয়ে দেব, কমেন্টে আমাকে জানিও। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, ভাবলাম একটু চাউমিন করব, তাই আমি কড়া বসিয়ে দিয়েছি। দেখো কড়াইতে জল দিয়ে তাতে তেল দিচ্ছি, যাতে চাউমিনটা একটু ভালো করে ঝরঝরে হয়, জড়িয়ে না যায়। তারপর আমি একটু নুন দিয়ে নিলাম, তারপর চাউমিনগুলো ওতে দিয়ে দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর একটা জায়গায় ভালো করে থালাতে তেল মাখিয়ে পাখার হাওয়াতে এটা কিছুক্ষণ আমি রেখে দিলাম। এরপর আমি ফের তেল দিয়ে ডিম দিয়ে নিলাম, 2টো ডিম দিয়েছি। তারপর ডিমে একটু নুন দিয়ে নিলাম, ডিমটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর আলু আর গাজর দিয়ে করব, আর কিছু দেব না, জাস্ট ঘরের মধ্যে এইটুখানি ছিল, তাই ভাবলাম এই 2টো দিয়েই করি। ডিমগুলো দিয়ে নিলাম। তারপর সিদ্ধ করা চাউমিনগুলো ঢেলে দেব। তো সবটাই ঢেলে দিলাম, তারপর একটু ভালো করে নাড়বো। তো দেখতে পাচ্ছ আমার হয়ে এসছে প্রায় অলরেডি, আর 2-1 মিনিট পর নামিয়ে নেব। এই হচ্ছে ফাইনাল লুক। এরপর সবাই মিলে খেতে বসবো। তো এখানে চাউমিনের ওপর শসা পেঁয়াজ দিয়ে দিচ্ছে, তারপর একটু করে ওপর থেকে সস ছড়িয়ে দিচ্ছে। তো আমি এখন চাউমিনটা খেয়ে নিই। অ্যাকচুয়ালি আমি এখন পড়াতে বসেছি,
বসে বসেই চাউমিনটা খেয়ে নিচ্ছি। তো এরপর আমি ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখন বাজে রাত 9টা। তো ভাবলাম কিছু লেখালেখির কাজ বাকি আছে, একটু বসে বসে করি। তো আমি পেন টেন নিয়ে বসে পড়েছি। আজকে সারাদিনটা এভাবেই কাটালাম। প্রত্যেকটা দিন এভাবেই কেটে যায়, সকাল হয় আবার রাত হয়। প্রত্যেক মানুষ নিজের নিজের কাজে ব্যস্ত। এইভাবে একটা করে দিন আসে আর দিন যায়। জানি না এভাবেই প্রত্যেকটা দিন আমাদের কাটাতে হবে। তো এক এক সময় মনে হয় যে এই কাজটা করব কি করব না, লোকে কি ভাববে কি বলবে। তারপরে ভাবি যে লোকের বলাতে কি এসে যায়, নিজের যেটা ভালো লাগে তো সেটা নিজেকেই করতে হবে, নিজেকে সেইভাবেই ভালো রাখতে হবে। তো বন্ধুরা, আজকের আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।